যখন আমরা ইউটিউবে আপলোড করার জন্য একটা ভিডিও তৈরি করে থাকি, সেই ভিডিওর ভয়েস ভালো লাগার জন্য কিন্তু আমরা একটা ব্যাকগ্রাউন্ড সং ব্যবহার করে থাকি। এবার ব্যাপারটা হচ্ছে কি, আমরা যখন ভিডিওতে সং ব্যবহার করে থাকি তো দেখবে যে সেই ভিডিওতে কপিরাইট পড়ে যায়। যাদের ডান্সের চ্যানেল রয়েছে, যাদের মিউজিক নিয়ে চ্যানেল রয়েছে, তাদের কিন্তু এই কপিরাইট নিয়ে ভীষণ সমস্যার মধ্যে পড়তে হয়। ভিডিওতে কপিরাইট পড়লে কিন্তু চ্যানেলের কোনো ক্ষতি হয় না এবং ভিডিওটি ভাইরালও হবে, ভিডিওটি ভিউজও হবে। এবার সমস্যাটা কি, যখন তোমার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে, সেই ভিডিওটি কিন্তু ভিউজ হওয়ার পরও তুমি সেখান দিয়ে টাকা ইনকাম করতে পারবে না। আপনার সেই ভিডিওর টাকা চলে যাবে যে গানটি আপনারা ভিডিওতে ইউজ করেছেন সেই গানের মালিকের কাছে। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কোন জায়গা দিয়ে মিউজিক ডাউনলোড করলে আর সেই মিউজিক ভিডিওতে অ্যাড করলে কপিরাইট পড়বে না। এই ট্রিকটি দেখানোর আগে বলে দিই, যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করবে। প্রথমে ইউটিউবটিকে ডেস্কটপ সাইডে ওপেন করে নেবে। ওপেন করে নেওয়ার পর ডান সাইডে উপরে যে অ্যাকাউন্ট আইকন আছে, এই আইকনে ক্লিক করবে। এই আইকনে ক্লিক করার পর নিচে দেখবে ইউটিউব স্টুডিও আছে, এই স্টুডিওতে ক্লিক করবে। স্টুডিওতে ক্লিক করার পর এমন একটি পেজ চলে আসবে, দেখতেই পাচ্ছ। তো এখান দিয়ে বাম সাইডের নিচের দিকে যে মিউজিক আইকন আছে, এই আইকনে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলি মিউজিক চলে এসছে। তো এখান দিয়ে আপনারা চেক করে নিতে পারেন যে আপনাদের কি মিউজিক আপনারা ব্যবহার করবে, এবং এখান দিয়ে আবার আপনারা সাউন্ড এফেক্টে চলে যাবে। সাউন্ড এফেক্টে যাওয়ার পর এখানে সার্চ অর ফিল্টার লাইব্রেরি আছে, এখান দিয়ে আপনারা ক্যাটাগরি সিলেক্ট করে নিতে পারবেন। এখান দিয়ে ক্যাটাগরি অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতেই পাচ্ছেন অ্যালার্মসের ক্যাটাগরি পেয়ে যাবে, কার্টুনের ক্যাটাগরি পেয়ে যাবে, এমার্জেন্সি ক্যাটাগরি পেয়ে যাবে। তো এখানে আপনাদের যেটা লাগবে আপনারা এখান দিয়ে সিলেক্ট করে নিতে পারবেন। তো আপনাদের যেটা লাগবে আপনাদের যে মিউজিকটি লাগবে সেই মিউজিকটি প্লে করে নেবে। প্লে করে নেওয়ার পর কিন্তু ডান সাইডে দেখতেই পাচ্ছ ডাউনলোড অপশান আছে। তো এখানে আপনারা ডাউনলোড করলেই কিন্তু এই মিউজিকটি আপনাদের ফাইলে চলে যাবে।